একটা বাচ্চাকে নিয়ে গেছিল বলি দেওয়ার জন্য, তা ওর মাকে ওরাই লুকায় রাখছে। ঘোড়ার আলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে মানে পূজায় বসাইছে, ঘরের মধ্যে পূজা সাজাইছে। ওই সময় আমার পিসি শাশুড়ি গেছে দেখে আমার ছেলে বেঁচে আছে। আজকে যে আমার পিসি শাশুড়ি না থাকতো আমার ছেলে মারা যেত। একটা কিন্তু ওরা বের করতেছে না, সেইটা এসে বলা হওয়ার পরেই ওরা এরকম করছে আমাদের। না, আপনারা প্রথমে কি হয়েছিল, কিভাবে বুঝতে পারলেন এই ঘটনাটা? আমি তো তারপরে আসছি, তার আগে থেকে ওদের ওখানে শুরু হয়ে গেছিল। আমি গেছি সামনে, আমাকে পাইছে, আমাকে চপিয়ে দিচ্ছে। আপনাকে দাম খামচি মেরেছে ওই সরস্বতী রায়, ওনার মেয়ে। আর আপনারা কি এখন তাহলে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। ঘটনা কি হয়েছিল, কীর্তনে আমার ছেলে কীর্তনে আসছিল, কীর্তন থেকে ওই মহিলা কীর্তন থেকে ওটাই নিয়ে গেছে আমবাড়িতে। হ্যাঁ, ওখানে ও বলছে বলে চল একটু ঘুরে আসি গা, ঘোড়ার আলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে মানে পূজায় বসাইছে, ঘরের মধ্যে পূজা সাজাইছে। তার পাশের বাড়ি এক লোক দেখছে, উনি দেখার পরে আমার পিসি শাশুড়ি যে আছে ওনাকে খবর দিছে। উনি আইসা দেখে দরজা বন্ধ, তখন বলছে বলে দরজাটা খুলো, ভিতরে কে আছে। ভিতরে যখন বললো আমি দরজা খুলবো না, মহিলাটা বলে আমি দরজা খুলবো না। এই ভিতরে আমার নাতিকে দেখলাম, এরা পাশের বাড়ির লোকে বললো তাহলে দরজাটা খুল, আমার নাতিকে দাও, তুমি কি করো করো। হ্যাঁ, আমার নাতির সাথে তোমার কি, আমার মানে দিবে না, ওকে আমি দিব না। হ্যাঁ, ওকে আমি দিব না। তখন আমার শাশুড়ি বললো ওকে তো দিতেই হবে। পরে আমার শাশুড়ি যারা টানাটানি করে আমার বাচ্চাকে বাই করে আনলো। আনার পরে সঙ্গে সঙ্গে ফোন করে আমাদেরকে জানালো, বলে এরকম ঘটনা। পূজায় বসাইছে, পূজায় বসাইয়া মানে পূজার সামনে দাওয়াত হয়েছে, বলি দিবে, মানে বলি দেওয়ার মতনই। ওই সময় আমার পিসি শাশুড়ি গেছে দেখে আমার ছেলে বেঁচে আছে। আজকে যে আমার পিসি শাশুড়ি না থাকতো আমার ছেলে মারা যেত, মানে ওখানেই বলি হয়ে যেত। ওই মহিলা এমনিতে কি করেন? উনি কি করেন, উনি ঘুরে বেড়ান, সারাদিন ঘুরে বেড়ায়, হরি কুড়াই এগুলো ঘুরে বেড়ায়। এর আগেও কি এরকম ঘটনা আপনারা লক্ষ্য করেছেন? এটা তো আমি বলতে পারবো না, কিন্তু অনেকে পাড়ার লোকে আছে, পাড়ার লোকও সাক্ষী দিবে। হ্যাঁ, আমি এইটুকুই জানি আমার ছেলেকে কেন নিয়ে গেল উনি। আপনার ছেলে এখন সুস্থ আছে? এখন কি খাওয়া দাওয়া একদম ছাইড়া দিচ্ছে, এটা হলো কথা। আপনার কি থানায় কোনো রকম লিখিত অভিযোগ? আমরা প্রথমে গেছি, প্রথমে যাওয়ার পরে আমরা করছি, তখন ওরা ডায়েরিটা নেয় নাই। আচ্ছা, নেয় নাই ওরা ডায়েরি, বলতেছে এখন ডায়েরি নিব না। আগের দিনের ঘটনা পরের দিনে আমরা গেছি, আমাদের ডায়েরি নিবে না। তাও আমরা লিখিত দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে কোনো কপি টপি কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আমরা চলে আসছি, আমরা সাধারণ লোক, আমরা কিচ্ছু জানি না যে আমরা এত কিছু করলে পরে যে এইরকম যে জিনিসটা হবে, আমরা তো ওগুলো জানি না। পরে তো এই যে আমার ওখান থেকে আমরা চলে আসলাম, কীর্তনের জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই। তারপর কীর্তন শেষ? হ্যাঁ, কীর্তন শেষ হয়েছে। তারপরে এই যে মিছিল করতে আসছি আমরা ওদেরকে বলছি বলে তোর মাকে নিয়ে আয়, আমরা এখানে ডিসমিস করে দিব। ওরা উল্টা আমাদের সঙ্গে ঝগড়া করতেছে, মানে চাপ দিচ্ছে, আমার মা নাই, আমার মা নিখোঁজ। তাহলে আপনারা কেন যান নাই ডায়েরি করতে থানাতে? হ্যাঁ, তারপর কালকে লিখিত অভিযোগ করলেন? তারপরে আমরা যখন সবাই গ্রামবাসী সবাই যখন আমরা থানায় গিয়ে ঘিরাও করলাম, তাও লিখিত নিল, নেওয়ার পরও আমাদেরকে তাও নিবে না, জোর কইরা নিল। তারপরে আমাদেরকে লাস্টে আমাদেরকে উল্টা আমাদেরকে গরম দেখাচ্ছে, ওদের তালা খুলে দেন। আমরা বলছি না আমরা তালা খুলবো না। এখন কি ওনাকে ধরা হয়েছে? এখনো ধরা হয় নাই, এখনো পুলিশ কিছু করে নাই, এখনো খবর পাই নাই। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? তাই নাই, বাচ্চা আছে, আতঙ্ক কি বলেন তো, মানে ভয় আছে, বাড়ি থেকে বাইরে হয় না, এটা হলো সমস্যা। আমাদের বাড়িতে 3 জন গেছে। আমরা চাচ্ছি মহিলাটাকে বাই করে নিয়ে আসুন, ধরুক তাড়াতাড়ি। আজকে আমার বাচ্চার সাথে করছে, কাউকে ওনার বাচ্চাদের সাথে করবেন, এর কোনো কথা হলো? আমরা যাব, আমরা সব জায়গায় যাব, আমরা যেখানে গেলে কাজ হবে আমরা সেইখানে যাব। কি কাজ না হলো? এই যদি শাস্তি না দেওয়া হয় আসামি। বাড়িতে 3 দিন গেছে, আমি বলবো আমার মেয়েটা একটু অসুস্থ তো 3 দিন গেছে, আমাকে বলে কি তোমার মেয়ে অসুস্থ, চলো এক কালীবাড়িতে নিয়ে যাব। আমি বলছি না, আমরা বড় ডাক্তার দেখাবো, আমরা সাধক মাদক ওগুলো বুঝি না। তারপরে আমি এই কথা বলছি, একদিন শনিবারে রাত 8টার সময় গেছে, যাওয়ার পরে আমাকে বলে কি চলো তোমার মেয়েকে নিয়ে ভোটপাট্টি যাই, ভোটপাট্টি কোন সাধু আছে ওইখানে যায়, বাকি রাত্রি থাকতে হবে। আমি কি তুমি এক্ষণে বাড়ি থেকে বাইরে হও, আমি রাত্রি 8টার সময় আমরা কোথাও যাব না, আর আমরা মেয়েকে ডাক্তার দেখাবো, আমার মেয়ে অসুস্থ হয়েছে, আমরা ডাক্তার দেখে ভালো করবো। আগে থেকে কি এরকম ভাবে উনি? হ্যাঁ, এরকমই করতো। হ্যাঁ,
এরকমই করতো। আচ্ছা, আরো উনি আপনারা যেটা বললেন যে আরো নাকি ওর 3 জন দরকার ওইটা আমি শুনি নাই, কিন্তু আমার বাড়িতে গেছে সেটা জানি। ওইটা কথা ওরা সেটা ঘটনাটা হচ্ছিল, একটু কাছে আসুন। ঘটনাটা আজকের না, ঘটনা হচ্ছে সামনের বুধবারে, গত বুধবার যে চলে গেল ওই বুধবারের ঘটনা। আচ্ছা। মানে এই মহিলাটা ওই বাচ্চাটাকে নিয়ে গেছে, ওদের ওই পারে পুরান বাড়ি আছে, বাড়িটা ফাঁকাই থাকে, ওখানে নিয়ে গেছে, কি উদ্দেশ্য জানি না। আচ্ছা, মহিলাটা কি দুটো বাড়ি? দুটো বাড়ি, ওই পারে একটা বাড়ি, এইখানে একটা বাড়ি। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে গেছে, ও বাচ্চা মানুষ, 15 বছর বয়স, ও কিভাবে কি বুদ্ধি করে নিয়ে গেছে জানি না। ওদের প্রোগ্রাম ছিল বলি দেওয়ার, এটা একদম পূজা পালি সব করছে, সব রেডি, দাটা সব রেডি, আচ্ছা। মানে প্রোগ্রাম ছিল বলি দেওয়ার। মানে সেখানে মানে জিনিসপত্র দেখে বুঝতে পারে না? হ্যাঁ, সবাই ওই পাশে ওই পারের গ্রামবাসী যা বুঝলো আর কি, বলি দেওয়ার প্ল্যান ছিল। আচ্ছা, উনি কি নিজের মুখে স্বীকার করেছিলেন? নিজের, তারপরে তো ওইখানে সব লোকজন জড়ো হওয়ার পর উনি তো ভেঙে গেছে। আচ্ছা, আচ্ছা। মানে সবাই যা বুঝলো, ওইদিকের লোক যা বুঝলো যে বলি দেওয়ার, মানে উনি বলতেছিল যে অন্যকে, মানে কে বলে স্বপ্ন দেখাচ্ছে বলি দিতে হবে। আচ্ছা, কি স্বপ্ন দেখিয়েছিল বলেছিল? না, লোকের মুখে শোনা যে মানে নরবলি চাই, এরকম স্বপ্ন দেখাচ্ছে। আচ্ছা, নররক্ত চাই, নরবলি চাই। কতগুলো বলি চাই কিছু? এখন তো নিউজে দেখলাম যে 3টা বলি চাইছে নাকি। আচ্ছা, তারপর কি এখান থেকে থানায় লিখিত অভিযোগ? থানায় লিখিত অভিযোগ হয়েছে, এখন তো নাই, তো উনি তো পলাতক নাই। আচ্ছা, উনি কি আগে থেকে এরকম কোনো রকম? না, উনি কোনো মানসিক ভারসাম্য হিনটেন কিচ্ছু না, উনি ভালো, আশাবাদ মানে খরচও নাই কিন্তু। না, মানে এই যে ঘটনাটা ঘটালো, আগে থেকে এরকম কোনো সিম্পটম বোঝা না, যাচ্ছে? না, এরকম কিছু বোঝা যায়নি। আগে ঠিকই ছিল? আগে ঠিকই তো, মহিলা তো ঠিকই, কি পেলান ওর মাথায়? এমনি বাড়িতে ওনাদের মহিলাদের বাড়িতে কি কিছু থাকতে? ওনার মেয়ে আছে, 2 মেয়ের বিয়ে হয়েছে, আর 2 মেয়ে আছে, স্বামী আছে, ছেলে আছে। না, 3টা মেয়ে, 2টার বিয়ে হয়েছে। কি নাম ওনার? মিনা রায় মহিলাটার নাম। আচ্ছা, এমনি কি করতেন? এমনি তো কিছু করতো না, বাড়িতে থাকতো, স্বামী। ওনার সাথে কথা কি, উনি স্পষ্ট তো বোঝা যাচ্ছে উনি বাচ্চাটাকে সিঁদুর পরাচ্ছে, হাত বান্ধা, কি বলে, তারপর হলো মুখে কাপড় বান্ধা, তারপরে সামনে হলো চামচ, দাও, সব দাওয়ার মধ্যে সিঁদুর লাগানো, ঘি টি সব কিছু নিয়ে রেডি, একদম তেল সব কিছু রেডি। খালি হলো মানে উনি যদি না দেখতো, মানে আর 5 মিনিট যদি মানে দেরি হইতো, তাহলে তার বাচ্চাটাকে আর পাওয়া যেত না। আর কি বলেছিল এমনি আবার? আর বলছিল যে এই একটা যে বলি এটা দিতে পারলো না, বলছে যে ওনার আরো 3টা বলি দিলে ওনার মানে কাজ সাধনা পূর্ণ হবে। তাহলে তো আপনারা ভারী চিন্তা রয়েছে। অবশ্যই, এটা তো হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য, ওরা কি বলে, আমরা ওনাকে এখানে আমাদের এই পাড়ায় ওনাকে আমরা থাকতে দেবো না। অসম্ভব। না, পুলিশ এখনো ধরে নেই, 2 দিন টাইম নিছে। স্যার, আমরা এটার বিচার চাই। বলে না আগে তোমরা তালাক খুলো, আমরা বলছি না তালাক খুলবো না। বলে না তালাক খুলো, যদি ওই মহিলাকে আমরা আইনে দিই, তোমরা যদি মারো পিটা, তাহলে উনার দায় কে নিবে? তোমরা নিবা? আমি যে উনার আমরা শাস্তি চাই, আপনাদেরকে ডাকছি আমরা মিউচুয়াল করার জন্য। আপনি উল্টা কথা বললে তো হবে না। বলে না আপনারা চুপ করেন, উল্টা আমাদেরকে গরম দেখাচ্ছিল পুলিশ। আমি যে না, আমরা জনগণ যা বলবো তাই হবে, আপনাদের কথাই তো হবে। পুলিশ কি এখন ওনাকে ধরতে পেরেছে? না, পুলিশ ধরে নাই। উনার পুলিশের ওইখানটায় উনার মেয়েরা কাজ টাজ করে, ওদের দলে কথা বলছে। পুলিশ যতদিন ধরে আপনার আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আমরা তো আতঙ্কে রয়েছি। তাহলে আমরা উপযুক্ত, আমরা বলছি স্যার আমরা এটার বিচার চাই। বলে না আগে তোমরা তালাক খুলো, আমরা বলছি না তালাক খুলবো না। বলে না তালাক খুলো, যদি ওই মহিলাকে আমরা আইনে দিই, তোমরা যদি মারো পিটা, তাহলে উনার দায় কে নিবে? তোমরা নিবা? আমি যে উনার আমরা শাস্তি চাই, আপনাদেরকে ডাকছি আমরা মিউচুয়াল করার জন্য। আপনি উল্টা কথা বললে তো হবে না। বলে না আপনারা চুপ করেন, উল্টা আমাদেরকে গরম দেখাচ্ছিল পুলিশ। আমি যে না, আমরা জনগণ যা বলবো তাই হবে, আপনাদের কথাই তো হবে না। পুলিশ কি এখন ওনাকে ধরতে পেরেছে? না, পুলিশ ধরে নাই। উনার পুলিশের ওইখানটায় উনার মেয়েরা কাজ টাজ করার জন্য, পুলিশ রান্না করে, তো এই জন্য ওদের দলে কথা বলছে। আতঙ্কে রয়েছি, তাহলে আপনারা কি করবেন? আমরা ওদেরকে উঠায় দিব, আমরা রাখতে দিব, আমরা রাখবো না। একটা বিচার চাই আমাদের, কারণ হলো এভাবে ছেড়ে রাখা যাবে না। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।